গুড মর্নিং বন্ধুরা, আমি পিঙ্কি আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি। তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক। তো আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিই, কারণ একটু বেলার দিকে প্রচণ্ড রোদ ওঠে, তখন জামা কাপড় ছাদের মধ্যে কাচা যায় না। আর আমি যেহেতু জামা কাপড় ছাদে কাচি, তো একটু আগেই আমি উঠেই জামা কাপড়টা কেচে দেওয়ার জন্যে বসলাম। কিন্তু দেখো বন্ধুরা, যখন আমি কলটা চালালাম দেখলাম জলটা খুব সরু হয়ে পড়ছে। তাই আমি কি করলাম, নিচে চলে গেলাম পাম্পটা চালানোর জন্যে। তো পাম্পটা চালিয়ে দিয়ে আমি ভাবলাম এতক্ষণ সময় কি করব, তো মেয়েকে চিয়া সিডস ভেজানো জলটা দিয়ে দিই। তো এই চিয়া সিডসটা আগের দিনই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চিয়া সিডস ভেজানো জলটা মেয়েকে দিচ্ছি। এর মধ্যে ছাদে এসে দেখলাম যে মা সমস্ত জামা কাপড় কেচে দিয়েছে। মা মানে আমার শাশুড়ি মা। তো উনি কেচে দিয়েছে, তো আমি কি করব, আর তো কিছু করার নেই। তারপরে আমি পরের কাজটা ধরলাম, অর্থাৎ মেয়েকে পড়তে বসালাম। তো মেয়েকে পড়াচ্ছি আর একদিকে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি এবার জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরের দিকে চলে এলাম। সেখানে আমি সমস্ত সবজিগুলো একে একে কেটে নিয়েছিলাম। যেমন আজকে রান্না করব ডিম, তাই ডিম বার করে নিলাম। আর এবং ঢ্যাঁড়স, কুমড়ো, আলু এই দিয়ে একটা তরকারি করব, তো এই সবজিটাও কেটে নিয়েছি। আর পেঁয়াজ, আদা, রসুন এগুলোও ছাড়িয়ে রেখেছি। হ্যাঁ, তো বন্ধুরা জানো তো, আমার মিক্সিটা এখন খারাপ হয়ে গেছে। তাই এই আদা রসুনগুলো আমি ঘষুনি দিয়েই ঘষে নেব। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে ও পেঁয়াজ ফোড়ন দিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে কুমড়ো আলু তরকারিটা বসিয়ে দিলাম। হ্যাঁ, তখনও আমি এখানে জানো তো বন্ধুরা, ঢ্যাঁড়সটা অ্যাড করিনি। তার কারণ আমি ঢ্যাঁড়সটা একটু পরেই অ্যাড করি, তা না হলে তরকারির মধ্যে ঢ্যাঁড়সটা কেমন যেন গলে গিয়ে ল্যাল ল্যাল করে, যেটা আমার একেবারেই খেতে ভালো লাগে না। এই কারণে আমি ঢ্যাঁড়সটা একটু পরেই অ্যাড করি। এরপরে বন্ধুরা, আমি একদিকে ঢ্যাঁড়সের তরকারি করছি আর একদিকে মেয়ে যেহেতু স্কুলে টিফিন নিয়ে যাবে, তো যেহেতু অনেক দিন পরীক্ষার পরে ছুটি ছিল, তাই ও আজকে বায়না করেছে, প্রথম দিন স্কুলে যাচ্ছি মাম্মা, তুমি আমাকে একটু বার্গার টাইপের কিছু বানিয়ে দাও। তো বার্গার বানানোর সব কিছু বাড়িতে ছিল না। তো আমি ভাবলাম যা আছে তাই দিয়েই বার্গারটা বানানো যাক। তো বাড়িতে ব্রেডটা ছিল, কিন্তু এটা মিষ্টি রুটি, বার্গার ব্রেড নয়। তো আমি টমেটো সস একটু দিয়ে দিলাম, আর একটু ডিমের তরকারি করার যে আলু সেদ্ধটা ছিল, ওই আলু সেদ্ধ দিয়ে একটু শসা দিয়ে মোটামুটি একটা বার্গার বানিয়ে নিলাম। হ্যাঁ, আর এখানে টমেটো সসটা অনেকটাই পড়ে গেছে। কিছু করার নেই, যেহেতু তাড়াহুড়ো করছে, একদিকে তরকারি একদিকে টিফিন গোছাচ্ছি। তো যাই হোক, মেয়ের ওই বার্গারটা একটা টিফিন বক্সে দিয়ে দিলাম, আর সঙ্গে কিছু ফলও দিয়ে দিলাম। তো আজ আমি দিয়ে দিচ্ছি মেয়েকে কমলা লেবু, কারণ প্রচণ্ড গরম পড়েছে, একটু ফল না থাকলে হয় না। আর সঙ্গে আমি টিফিন বক্সগুলো গুছিয়ে নিয়ে মেয়ের ওপরে একটা মাজাও রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই মাজাটা টিফিনে নিয়ে যাবে না, কারণ স্কুলে প্যাকেট জাতীয় খাবার নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তাই আমি কি করলাম, ওকে বলেছিলাম যে তুমি এই মাজাটা ঠাম্মির সাথে স্কুলে যেতে যেতে খেয়ে নিও। এরপর বন্ধুরা, আমার সব মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে অল্প কয়েকটা ট্যাংরা মাছ পড়েছিল, ট্যাংরা মাছের ঝাল করে নিয়েছি, মানে একেবারে বাটিতে নুন, তেল, হলুদ সব কিছু দিয়ে মেখে করে নিয়েছি। আর করে নিয়েছি ডিমের তরকারি আর কুমড়ো আলু ঢ্যাঁড়সের তরকারি। তো এরপর আমি তাড়াতাড়ি করে তরকারিপত্র রেখে দিয়ে মেয়েকে খাওয়াতে চলে এসেছি। তো মেয়েকে যদি মেয়ে হাতে করেই খায়, কিন্তু বেশিরভাগ দিন স্কুলে যাওয়ার সময় আমি ওকে খাইয়ে দিই। বাড়ি থাকলেও হাতে করে খায়, কারণ ও যদি একা একা হাতে করে খায় না, অনেকটা টাইম লেগে যায়। তো খাবার খাইয়ে দেওয়ার পর আমি মেয়ের ব্যাগটা ভালো করে গুছিয়ে দিলাম, এবং শাশুড়ি মার সাথে মেয়ে স্কুলে চলে গেল। মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি ভাবলাম পরের কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া যাক। তো আমি প্রচণ্ড রান্নাঘর তখন নোংরা ছিল, তো প্রচুর বাসন পড়েছিল। আমি ভাবলাম বাসনগুলো মেজে নেওয়া যাক, তাই আগে বাসনগুলো মেজে নিলাম।
আর হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে বাসন মাজতে গিয়ে আমি দেখলাম আমি যখন সবজির খোসাগুলো ফেলেছি না, তার সাথে কখন স্কচব্রাইটটাও ফেলে দিয়েছি। তো কী আর করা যাবে, বাসন তো মাজতেই হবে। তো মেয়েকে যখন স্কুলে থেকে আনতে যাব তখন নতুন স্কচব্রাইট কিনে আনবো। তো এখন কি করলাম, একটা প্লাস্টিক দিয়েই আমি সব বাসনগুলো মেজে নিলাম, কারণ বাসনগুলো তো ফেলে রাখলে হবে না, বাসনগুলো তো আমার মেজে নিতেই হবে। তো বাসনগুলো মাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাসনগুলো সব ধুয়ে সেগুলো ঝুড়িতে উবুড় করে দিলাম জল ঝরে যাওয়ার জন্যে। তো এগুলো জল ঝরে গেলে আবার এগুলো র্যাকে তুলে দেবো। হ্যাঁ, বাসনটা মাজার পরে দেখলাম বন্ধুরা, ফ্রিজে কিছুটা আগের দিনের মাংসের তরকারি রয়ে গেছে। তো এইটুকু একেবারে কিছু জুস টুস নেই। আমি ভাবলাম এই মাংসের তরকারিটা একটা কাজ করা যাক, ডিমের মধ্যে দিয়ে দিই। তো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিলাম। আর হ্যাঁ, এই দেখছো এখানে খুবই কম পরিমাণে তরকারি রয়েছে, তার কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি মার তরকারি আমি একটু তার আগেই আমি পাঠিয়ে দিয়েছিলাম নিচে। তো এই যে তরকারিটা ছিল না, এটা শুধু আমার হাজব্যান্ডের আর আমার। তো যাই হোক, তো তরকারিটা একটু ফুটিয়ে নিয়ে রেখে দিলাম, এবং তারপরে আমি গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসের পাশে যে জানালাটা আছে সেই জানালাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আর সমস্ত কাজগুলো ছিল, অর্থাৎ আমি আমার আমার ওই টেবিল মোছার যে সমস্ত জিনিস কিংবা গ্যাস মোছার জিনিসপত্রগুলো আমি সেগুলো ধুয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমি চলে এলাম হাজব্যান্ডকে খেতে দেওয়ার জন্য, কারণ মেয়েকে স্কুল থেকে মানে আনতে হবে আমাকে। তো তার আগে ওর বাবাকে আমি খেতে দিয়ে দিলাম। তো তোমরা আগেই দেখেছো অল্প একটু মাংস ছিল, তো সেই মাংসের সাথে ডিমের তরকারি দিয়ে হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিলাম। হ্যাঁ, আর কড়াতে 2 পিস চিকেন আমি রেখে দিয়েছিলাম, কারণ মেয়ে এসে ভাত খাবে ওর জন্যে। তো এই মাংস তরকারিটা আমি ঢাকা দিয়ে আমি রেডি হয়ে গেলাম স্নান ধান করে মেয়েকে আনতে যাওয়ার জন্যে। হ্যাঁ, তখনও পর্যন্ত আমি সেইভাবে ভাত খাওয়া হয়নি, তো একটা রুটি খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আজ মেয়ের পড়া নেই। আমি ভাবলাম মেয়ে বাড়িতে এলে দুজনে একসঙ্গেই খাওয়া দাওয়া করে নেব। তো আমি গেট বন্ধ করে মেয়েকে স্কুলে আনতে গেলাম। এটা আমার আজ নয়, এটা বাবিকে স্কুলে ভর্তি করার পর থেকেই প্রতিদিনই বাবিকে আমি আনতে যাই, দিয়েও আসতাম আমি। এই মেয়ে বড় হওয়ার পর এখনও ঠাম্মিই যায় দিয়ে আসে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড গরমে মেয়ের কষ্ট হচ্ছে, তাই আমি ওকে একটুখানি ওআরএস দিয়ে দিলাম। ও ওআরএসটা খাওয়ার পরে বিকেল হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এরপরে একটু ঘুমিয়ে খাওয়া দাওয়ার পরে যখন সন্ধে হলো, মেয়ে পড়তে বসে গেছে। তো ও পড়ছিল, আমি ওকে পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে বললাম, মা একটু জল খেয়ে নাও, প্রচণ্ড গরম পড়েছে। তাই ও জল খেয়ে নিচ্ছিল। আর ওপরে আমি ওর কাজ দিয়ে নিচে আমি বসে বসে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছিলাম, কারণ এই জামা কাপড়গুলো এখন না পাট করলে আর পাট করার আমার সময় হবে না। তো এগুলো আমি পাট করে নিলাম। পাট করে নিয়ে আমি যেগুলো নিচে রাখার জিনিস সেগুলো, অর্থাৎ শ্বশুর শাশুড়ি মার ঘরে যে জিনিসগুলো রাখার দরকার সেগুলো রেখে এলাম। বন্ধুরা, কাল আর বলেছিলাম বাকিটা আমি আমার যেখানে চাদরটা থাকে চেঞ্জ তো করতে সেখানেই হবে। রেখে দিলাম। আজ তাই এরপর শোয়ার আগে মেয়ের পড়া চাদরটা শেষ চেঞ্জ হয়ে করে গেছে। নিলাম। তো এখন তো আমি একটা সাদা বিছানাটা রঙেরই ভালো চাদর করে পাতা ছিল, পরিষ্কার করে চেঞ্জ করে নিলাম, আবার সাদা নিয়ে আর চাদরই আমি পেতে চাদরটা নিয়েছি। তুলেছিলাম, কারণ চাদরটা তুলে নতুন প্রচণ্ড এখানে গরম চাদর পড়েছে, সাদা বিছিয়ে চাদর পাতা দিয়েছিলাম। থাকলে এর ঘুমটা খুব আগেও ভালো একটা হবে, সাদা ওই জন্য চাদরই সাদা বিছিয়ে চাদরই রেখেছিলাম, পেতেছি। কিন্তু আর শুধু যেহেতু গরম পড়েছে বলে নয়, সাদা চাদর পাততে আমি খুবই ভালোবাসি। তো একটু আগে আমি এই চাদরটাই চেঞ্জ করে নিয়েছি। তো আমরা মায়ে মেয়ে চুল টুল বেঁধে একেবারে রেডি হয়ে গেছি। আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকেকার জন্য গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।